পদ্মা বহুমুখী সেতু নির্মাণের ফলে এই সেতু দিয়ে প্রতিদিন ২১টি জেলার যানবাহন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রাবাড়ী মোড় দিয়ে ঢাকা মহানগরীতে প্রবেশ করে। একই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলার যানবাহনও যাত্রাবাড়ী মোড় দিয়ে ঢাকা মহানগরীতে প্রবেশ করে। ফলে যাত্রাবাড়ী এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসীর প্রতিদিন অনেক কর্মঘণ্টা নষ্টসহ জ্বালানির অপচয় হচ্ছে। ঢাকার যানজট নিরসনে সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় আরএসটিপি ইনার সার্কুলার রিং রোডের উন্নয়নের প্রস্তাবনা রয়েছে। পোস্তগোলা ব্রিজ হতে রায়েরবাজার সুইস গেট পর্যন্ত ইনার সার্কুলার সড়কটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রের আওতাধীন হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রথম ধাপে প্রস্তাবিত সড়কের কামরাঙ্গীরচর লোহারপুল থেকে রায়েরবাজার সুইস গেট পর্যন্ত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বর্ণিত সড়কের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কে ৮ লেনের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে মাঝের ২-২-৪ লেন এক্সপ্রেসওয়ে হিসেবে এবং দুই পাশের ২-২-৪ লেন সার্ভিস লেন হিসেবে রাখা হয়েছে। দ্বিতীয় ধাপে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত সড়ক নির্মাণ হবে। পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার পর্যন্ত সড়কটি নির্মাণ করা হলে সাভার, উত্তরা, এয়ারপোর্ট, গাজীপুর সহ এই সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গে যাতায়াত সহজতর হবে। ফলে ঢাকার যানজট হ্রাস পাবে। সার্ভিস রোড হতে এক্সপ্রেসওয়ে এবং এক্সপ্রেসওয়ে হতে সার্ভিস রোডে যানবাহন প্রবেশ করতে পারবে, যার ফলে সড়কের পার্শ্ববর্তী এলাকার যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুবিধা পাবে। সড়কের অ্যালাইনমেন্টে ৩টি ওভারপাস রাখা হয়েছে। এতে করে পার্শ্ববর্তী এলাকার যানবাহন এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে পারাপার হতে পারবে। এছাড়াও বুড়িগঙ্গা আদি চ্যানেল সংলগ্ন হওয়ায় প্রস্তাবিত সড়কে প্রশস্ত হাঁটার পথ ও বৃক্ষরোপণের ব্যবস্থা রাখা হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং নগরবাসী নদীর নান্দনিক পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করতে পারবে।